যদি এরকম অরিক্স ক্রিস্টাল ওয়াশের ক্ষমতা থাকতো, একটু ধুয়ে দেওয়ার, পরিষ্কার করার, আবর্জনা মুক্ত করার, বিতর্ক মুক্ত করার, আমার কাছে মনে হয় সেটা খুব দারুণ হতো। যারা এই ডিটারজেন্ট তৈরি করে বানায় তারা যদি এটা নিয়ে ভাবে, আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটের একটু টেনশন কমে যাবে। যাই হোক, আই ওয়াজ জাস্ট কিডিং, এটা সম্ভব না, কিন্তু যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা অলমোস্ট অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিপিএল সবসময় একটা বড় নাম, আলোচনা, সমালোচনা, বিতর্ক, এবং শেষ পর্যন্ত সেগুলোকে নিয়ে যেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, আজকের প্রেক্ষাপটটা সকল অতীতকে ক্রস করে গেছে। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা ইজ ভেরি আনএক্সপেক্টেড ফ্রম দ্য পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হোয়াই আই এম সেইং লাইক দিস, আমি যাচ্ছি যে আলোচনায়। আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, গত 11টা এডিশনে যা হয়েছে, 12তম এডিশনের আজকের এই দিনে, আজকের এই জানুয়ারির 15 তারিখে যখন বিপিএল এর ম্যাচ অফ রয়েছে, প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দলগুলো আসে নাই, দ্বিতীয় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, শুরু হবে কি হবে না, এবং সেকেন্ড ম্যাচ যদি আজকে অনুষ্ঠিত না হয়, সেটা সন্ধ্যা 7টা পর্যন্ত ট্রাই করা হবে, তাহলে রানিং এডিশন 12th এডিশন, যেই এডিশনের সিলেট পর্ব শেষ হয়েছে, চট্টগ্রাম পর্ব সিলেট পর্বের ভেতরে ঢুকে গেছে, ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই সেই বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে আছে। বিপিএল দ্বাদশ এডিশন, 12th এডিশন ইজ গোয়িং টু বি পোস্টপন্ড at the middle of the stage. সিরিয়াসলি এরকম একটা সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছে, এবং আজকের সেকেন্ড ম্যাচ যদি কোনোভাবে মাঠে না গড়ায়, তাহলে এবারের বিপিএল এখানটাই আপাতত ফুল স্টপ হবে। কয়েকটা পয়েন্টে আলোচনা করছি। প্রথম পয়েন্ট, এই দায়টা কার? বিসিবি অর ক্রিকেটার্স? প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে অতর্কিতে আপনি ক্রিকেটারদের সম্পর্কে বাজে মন্তব্য করলেন। ক্রিকেটাররা পার্টিকুলার কোনো পরিচালককে নিয়ে কোনো ধরনের নেগেটিভ কমেন্ট করে নাই, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম, তিনি বিভিন্ন সময়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইন্টারভিউতে দিনে রাতে ডাইনে বামে ক্রিকেটারদেরকে ছোট করেছেন। গতকালকে যে স্টেটমেন্টটা দিয়েছেন, সেটাও তার কাছে মনে হয়েছে ছোট করা যায়, অপমান করা যায়, স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে যা খুশি তা বলা যায়, লাঠিয়ালের ভূমিকায় বিসিবির ডিরেক্টরকে নামানো যায়, সেই কাজটা তিনি করেছেন। যেই ক্রিকেটাররা তাদের স্যালারির টাকাটা নিজেরাই আর্ন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোটি কোটি টাকা, শত কোটি টাকা সরকার ডোনেট করে না। জানা রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফান্ড, এই ফান্ডটা হচ্ছে ক্রিকেটাররা ক্রিকেট খেলে, বাংলাদেশের র্যাঙ্কিং তৈরি হয়, এন্ডোর্সমেন্ট আসে। এই যে আমার এখানটায় দেখছেন না একটা লোগো, এরকম লোগোগুলো যখন বসে, তারা সেই টাকাটা দেয়। কার এখানে বসে? ডাইরেক্টরের পাঞ্জাবির উপর বসে না ভাই, শার্টের উপর বসে না, টি শার্টের উপর বসে না, ব্লেজারের উপরে বসে না। যেই জার্সি পরে আমার ক্রিকেটাররা মাঠে নামে খেলে, সেখানটায় ওই লোগো, ওই ছাপ্পরটা বসে। তারপরে ক্রিকেট বোর্ডের ফান্ডে টাকা আসে। যেই বিপিএল এ ক্রিকেটাররা খেলেন, সেই বিপিএল এর টিকিট বিক্রি হয়, তারপর বিসিবির কোষাগার ফুলে ফেপে ওঠে। যেই ক্রিকেটাররা খেলেন, সেই খেলাটা দেখার জন্য ব্রডকাস্ট রাইট সেল হয়, তারপরে বিসিবি টাকা পায়। ক্রিকেটাররা যখন তার অর্থটা নিজেই আয় করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাপরবার পরিচালকরা যখন সেই ক্রিকেটারদের ছোট করেন, যখন বলেন যে তাদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাইছি, কেন মাথার মতো তার এটা ঘুরতেছিল, চাইলে খারাপ হইতো না, ঠিক তখন এর থেকে অপমানজনক কোনো কিছু হতে পারে না। উনি কিন্তু কোনো কাবাডি ফেডারেশনে যাননি, হকি ফেডারেশনে, ক্রিকেট বোর্ডে এসেছে। ওয়াই ক্রিকেট বোর্ডে এসেছে? ক্রিকেট বোর্ডে এসেছে কারণ এখানটাই তো হচ্ছে সকল মধু, এক্সপোজার। উল্টাপাল্টা কমেন্ট করলে, কথা বললে, ফেসবুকে স্ট্যাটাস দিলে অন্য কোনো ফেডারেশনে কিছুই হইতো না, এখানটায় হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সম্মানের জায়গা, এবং এই সম্মানের জায়গা, এই স্পেসে দাঁড়িয়ে যেভাবে ক্রিকেটারদের অপমান করা হয়েছে, এটা কোনোভাবে কাম্য না। এই যে একটা দেখছেন, একটা পশুকে দেখছেন না আমার পাশে, এটাও এখানটায় নিরাপদে ঘোরে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদেরকে আমার কাছে মনে হয় খুব অনিরাপদ করা হয়েছে, তাদের সম্মান নিয়ে, অর্থ নিয়ে, আয় নিয়ে, অবদান নিয়ে প্রশ্ন তুলে। সেই পরিচালকের পদত্যাগ, অব্যাহতি না, অব্যাহতি আর পদত্যাগটা কি? আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, ফিনান্স কমিটির চেয়ারম্যান থেকে, অমুক কমিটির ভাইস চেয়ারম্যান ছিল, এগুলো চলবে না। ক্রিকেটাররা জানিয়ে দিয়েছে তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ করলেই তারা কেবল মাঠে নামবে। এবং এই কথাও ক্রিকেটাররা বলেছে, ধরেন আমার প্রিয় একজন ক্রিকেটার অথবা ক্রিকেটাররা বসেছিলেন, যে আমাদের কাউকে যদি বলা হতো যে ভাই তুমি না খেললে বাংলাদেশের ক্রিকেটটা সুন্দর হয়ে যাবে, আমি চলে যেতাম। নাজমুল ইসলামের হাতটা কি?
ক্রিকেট গল্লায় যাক, ক্রিকেটাররা মাঠে নামলে নামবে, নাহলে না, উনি ওখানটায় থাকবে, উনি ওই চেয়ার ধরে থাকবে। মাঠে ক্রিকেট থাকবে না, ক্রিকেটাররা খেলবে না, বিপিএল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনি তার চেয়ারে বসে থাকবেন। মারহাবা মারহাবা, না মারহাবাই বলতে হয়। বিপিএল এর এই আসরটা অবশেষে মিডল অফ দ্য ওয়েতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, মোটামুটি ডিসাইডেড। কারণ সেকেন্ড ম্যাচ যদি হতে হয়, ক্রিকেটাররা বলেছেন তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, একটু মনে করিয়ে দিই, সেখানটায় কাউকে জোর করে আনা হয়নি। প্রথম কথা যেটা, অনেকের এইভাবে ছবি, এরকম ছবি